স্টেপ গ্ল্যামার শো। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো। সঞ্চালনায় আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। দর্শক, আপনারা জানেন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শোর প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন এমন একজন অতিথি যার সাথে আমরা গল্প করি তার লাইফস্টাইল নিয়ে। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে যিনি আছেন তার লাইফস্টাইলটা তো আমাদের সবার কাছে খুবই আকর্ষণীয় এবং অনেক দর্শকরা আছেন, শ্রোতারাও আছেন যারা জানতে চান যে তার লাইফস্টাইলটা কেমন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সাথে আছেন একজন সঙ্গীত শিল্পী এবং বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দোলা। দোলা, আমন্ত্রণ তোমাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর, আই গেস 1 ইয়ার পর তোমার সাথে আমার দেখা হলো এবং এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দোলার জীবনে এবং সেটার জন্য কংগ্রেচুলেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। মা হিসেবে জার্নি শুরু করেছো, সবকিছু মিলিয়ে কেমন চলছে? সবকিছু মিলিয়ে আসলে খুবই এমনই একটা অন্যরকম একটা অনুভূতিময় একটা জীবনযাপন করছি যে আসলে অভিমান করারও সময় নেই, অভিযোগ দেওয়ারও সুযোগ নেই। আসলে মানে বাচ্চার মুখের দিকে তাকালে আসলে মনে হয় যে সব থেকে শান্তি আমার এই জায়গাতেই। একদম মানে একেবারেই অনেক বড় আর ড্রামাটিক আমার ঘরের ভিতরে মনে হয় যে আমার ঘরের ভিতরে আমার বাচ্চাটাই আমার একটা বেহেশত। নতুন মা হয়, তাদের যে ব্রেস্ট ফিডিং এর একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে ডায়েট করাটা অনেক সময়ই সম্ভব হয় না। তো তুমি আসলে কিভাবে নিজের এই দিকটাকে মেনটেন করছো? কি ডায়েট করছো বা হেলথটা কিভাবে এখন মানে maintain আসলে করা হয়? ভাতটা যতটুকু কম খাওয়া যায়, একদম তো বাদ দেওয়া যাবে না রুটিন থেকে, যতটুকু কম খাওয়া যায় দ্যাটস ইট। এছাড়া অন্যান্য ফ্রুটস খাচ্ছি, তারপরে ওটস খাচ্ছি, টক দই খাচ্ছি, মানে যতটুকু হ্যাঁ healthy যতটুকু খাবার আসলে খাওয়া হেলদি যায়। খাবার খাওয়া যায়, খেজুর খাচ্ছি, মানে এইভাবেই আর কি নিজেকে মেনটেন করছি। আচ্ছা, এবং অবশ্যই বলতে হয় দোলার স্কিনের কথা। স্কিন খুবই সুন্দর। আমরা সামনাসামনি যারা দেখেছি দোলাকে তারা সবাই জানে। এটা তো একটা জেনেটিক একটা ব্যাপার থাকেই, কিন্তু যখন থেকে কাজ শুরু করেছো, তুমি অনেক আগে থেকে কাজ করছো এবং এখন পর্যন্ত নিজেকে যে স্কিনটাকে মেনটেন করাটা, এটার জন্য কি কি করে থাকো? আসলে হয় কি যে মানে আমরা ভিতর থেকে যতটা ফ্রেশ থাকবো আমাদের স্কিন কিন্তু ততটা বাইরে থেকে গ্লো খুবই করবে। সুন্দর একটা কথা। তুমি চিন্তা করবে ভালো, পজিটিভ, তুমি হচ্ছে মানে ফ্রেশ খাবার খাবে, তুমি ফ্রেশ একটা ওয়েদারে থাকবে, হ্যাঁ তোমার যে সাথের মানুষগুলো তারা যেন টক্সিক না হয়, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার সৌন্দর্য। মানে এটা কিন্তু তুমি অনেক কালেকটিভ ওয়েতে একটা হ্যাঁ, কথা কারণ বলে। দেখো মানে সাপ্লিমেন্ট এটা একটা সাময়িক ব্যাপার, তুমি খাওয়া বাদ দিয়ে দিবে তোমার সৌন্দর্য নাই, কিন্তু তোমার হাতের কাছে যেগুলো আছে, যেগুলো তুমি করতে পারো, যে আমাদের ঘরে যেগুলো জিনিস থাকে তুমি সেগুলো দিয়েই করবে। যে তোমার স্কিনটা আগে, তোমার স্কিন টাইপটা বুঝতে হবে যে তোমার কি কম্বিনেশন স্কিন, অয়েলি না সেনসিটিভ স্কিন, সেই অনুযায়ী তুমি প্রোডাক্ট কিনবে তোমার জন্য। যেহেতু আমরা সবসময় সব কিছু অর্গানাইজ করতে পারি না, তাই আমাদের কিছু জিনিস রেডি রাখতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, সপ্তাহে একদিন আমরা বডি স্কার্ব দিই, আমরা শাওয়ারের সময় একটু স্কার্ব করে নিই বডিটা। আর এছাড়া তোমার একদম খুবই ন্যাচারাল ওয়েতে তুমি একটু চিয়া সিডস দিয়ে একটা ফেসিয়াল করে নিচ্ছ ফেসে, একটু টক দই দিচ্ছ মুখে, দ্যাটস ইট। এবং খুব মানে ভালো ঘুমাতে হবে রাতে। আমাদের একটা প্রবলেমই হচ্ছে আমরা যখন থেকে করোনা এসেছে যে আমরা রাত জাগা শুরু করেছি এবং ফোনে স্ক্রল করি, যত ডোপামিন আমরা নিচ্ছি তত বেশি আমরা একদম মানে আমাদের স্কিনটাকে আরো নষ্ট করে ফেলছি, আমাদের আয়ু কমে যাচ্ছে। সো আমার মনে হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি ফোনটা ব্যবহার করে এবার রেখে দাও, তারপর তুমি একদম রাতের ঘুমটা যেটা প্রপার, এটাই কিন্তু উচিত, রাতেই ঘুমানো উচিত। খুব বেশি লেট নাইট না করে ঘুমাও। ঘুম থেকে ধরো তোমার ফ্রেশ ঘুম হলে দেখবা যে তুমি 6টা 7টা 8টার দিকেই ঘুম হয়ে যাবে। আমি যেই মানুষ আগে রাতে শো করে বাসায় ফিরতাম 1টা 2টা 3টা, সেই মানুষ এখন মানে যতই ইয়ে করে ফিরি, দেরি করে ফিরি, আমার দেখা যায় কি এখন তো আমার আরো বেশি টায়ার্ডনেস থাকার কথা, যেহেতু আমার বেবিকে টেক কেয়ার করতে হয়, বেবি রাতের বেলা ঘুম থেকে উঠে যায়। তারপরেও কিন্তু দেখা যায় কি যে 6টার দিকে 7টার দিকে আমি দিব্যি উঠে যাই, 1-2 ঘন্টা থাকি, আবার একটু ঘুম পেলে ঘুমাই। মানে জাস্ট প্রপার ওয়েতেও তোমাকে ঘুমাতে হবে, খাওয়া এবং টাইমিংটা মেনটেন করে। এবং সেই সাথে যদি তুমি একটু হাঁটাহাঁটি করো না, তোমার বেশি দূর যাইতে হবে না, তুমি ছাদের উপরে কিছুক্ষণ হাঁটো। আমরা এক জায়গায় বসে থাকি তো থাকি। নর্মালি যারা ক্যামেরার সামনে কাজ করেন, স্টেজে কাজ করেন এবং মেইনলি যদি বলি যে এই গ্ল্যামার
যে শোবিজের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে হয়তোবা প্রশ্ন করলে এ ধরনের উত্তরই পাওয়া যাবে যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এটা সেটা, কিন্তু তোমার কাছ থেকে আমি পুরোপুরি একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ পেলাম, পার্সপেক্টিভ পেলাম, যে আসলে হচ্ছে যে পজিটিভনেস যেটা তুমি বললে, টাইমিংটা, খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল, যে অ্যাকচুয়াল লাইফস্টাইল মেনটেন করাটা, তুমি সেটা কিন্তু ঘরের আসলে ভিতরে এগুলোর কাজ সাথেই করো, রিলেটেড। তুমি ঘরের কাজটা করো, বুয়া একটা কাজ করছে, আচ্ছা তুমি অন্য একটা কাজ করো, এতে করে তোমার বডি পার্টস মুভ করছে, তোমার একটা এক্সারসাইজ হচ্ছে, কারণ মেয়েরাই তো কাজ করবে, ছেলেরাও কাজ করবে। এবং আমি শিওর যে তোমার এই কথাগুলো থেকে যারা আমাদের দর্শকরা আছেন, যারা দোলাকে শুধুমাত্র একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবেই দেখেন, স্টেজে থাকেন, তাদের পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে যাবে যে ঘরের দোলা বা একজন সংসারী দোলা, একজন মা দোলা আসলে কতটা ডিফারেন্ট। এবং আমি এইভাবেই চিন্তা করি যে আমি বাইরে যা করলাম, আমি বাসায় চলে আসলাম, এখন আমি একদম সাধারণ দোলা। দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শো। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। Step Glamour Show. Step, 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 step is our best choice. Shop and rise, super fit. Step, 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 super hit. Step Glamour Show. দর্শক, বিরতির পর ফিরে এলাম RTVর নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্স গ্ল্যামার শোর আজকের আয়োজনে। আমাদের সাথে আছেন অতিথি দোলা, কথা বলবো তার সঙ্গে। যেহেতু আমাদের শোটার নামই হচ্ছে গ্ল্যামার শো, তো আমি একটু গ্ল্যামারের সাথে আরও যেই বিষয়গুলো সম্পৃক্ত সেগুলো নিয়ে কথা বলতে চাই। পোশাকটা একটা অনেক বড়, আমার মনে হয় যে সেটা সঙ্গীত শিল্পী হোক বা ক্যামেরার সামনে যেই কাজ করেন তার জন্য খুব ইম্পর্টেন্ট চুজ করাটা। এবং তোমার একটা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট আছে ড্রেসের ক্ষেত্রে, তুমি নিজের মতো কিছু জিনিস ক্যারি করতে পছন্দ করো। আমরা শোতে দেখেছি যে তুমি বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাকটাকে চুজ করো এবং একটু ইন্ডো ওয়েস্টার্ন, মানে একেবারে ওয়েস্টার্ন থাকে না, কিছু একটা ফিউশন তুমি তোমার মতো করে করো। এই ব্যাপারটা কিভাবে তোমার মধ্যে এলো, বা এই ফ্যাশন স্টেটমেন্টটা যে তোমাকে মানে আইডেন্টিফাই করার জন্য আলাদাভাবে তুমি যে করেছো, সেটা আইডিয়াটা কিভাবে এসেছিল? এটা আসলে হয় কি যে দেখো, যে আমরা তো বাংলাদেশে বাস করি, আমরা বাঙালি, তো আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স কারা? মাঠে ঘাটের মানুষরা। একদম। তো আমরা তো ওই পশ লেভেলের আর্টিস্ট না যে আমরা ওয়েস্টার্ন কালচারে কথা বলছি, ওয়েস্টার্ন গান করছি। আমাদের তো বাংলা গান গাইতে হয়, আমাদের বিভিন্ন কর্পোরেট শোতে যেতে হয়, সেখানে বিভিন্ন জায়গার মানুষরা আসে, হ্যাঁ, বিভিন্ন এরিয়ার মানুষরা আসে। তো তখন কি হয়, তখন তাদের জন্য বিভিন্ন ধরনের গান গাইতে হয়। একটা স্পটে যখন যে যেটা রিকোয়েস্ট করে সেটা চেষ্টা করতে হয়। তো তোমার ড্রেস আপটা কেমন হওয়া উচিত, এটা একটা প্রতিটা মানুষের ড্রেস আপ হচ্ছে তার পার্সোনালিটি ক্যারি করে এবং তার সিগনেচারটাকে ক্যারি করে। কেননা আমার ফিটনেস অনুযায়ী আমি একটা ড্রেস আপ করব, তারপর আমি আমার প্রোগ্রামে যাচ্ছি, আমার ড্রেস দেখেই যেন বুঝে এইটাই দোলা। এমন একটা ড্রেস আপ করতে হবে যেন তোমাকে দেখে খুব বেশি খোলামেলা না মনে হয়, আবার খুব বেশি ঢাকাও না মনে হয়, কারণ তুমি মিডিয়াতে কাজ করছো, তোমাকে চোখে যেন আরাম লাগে, যেন একদম স্বাভাবিক লাগে। না, এটা একটা সিম্পল ব্যাপার। ও মিডিয়াতে কাজ করে ও এরকম। এটা তো আমরা স্টেজে যখন ক্যামেরার সামনে থাকা হচ্ছে, অনেক দর্শক শ্রোতাদের সামনে থাকা হচ্ছে, তখনের বিষয়। এছাড়াও তোমার কি ধরনের পোশাক পরতে ভালো লাগে বা তুমি কমফোর্টেবল? আমি কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি। আমি একটা অকেশন খুঁজি যে কোন অকেশনে আসলে শাড়ি পরা, যেমন শাড়ি মানে কিন্তু ওই রকম না, একদমই তাঁতের শাড়ি, সিম্পল কাঠের চুড়ি পরবো। আমার কাছে মনে হয় কি যে এটা একটা অন্যরকম সৌন্দর্য একটা মেয়ের জন্য। আমি সুযোগ পেলে এই ধরনের মানে ড্রেস আপ করি, এবং যখন আমি আমার আত্মীয় স্বজন ফ্যামিলিতে যাই তখন আমি 3 পিস পরি। যখন মানে এটা আসলে পরিবেশের উপরে ডিপেন্ড করে। একটা মৃত বাড়িতে যাচ্ছি তখন একটা ব্ল্যাক ড্রেস অবশ্যই পরতে হবে, ওইভাবে রেডি হওয়া যাবে না, মুখের মেকআপটাকেও সেইভাবে রাখতে হবে। আচ্ছা, এই যে মেকআপের প্রসঙ্গ চলে এলো কথায় কথায়, এবং স্টেজে যেহেতু কাজ করা হয় দেশে এবং দেশের বাইরে প্রচুর শোজ করা হয়, সবসময় মেকআপ আর্টিস্টকে তো আর অ্যাভেলেবল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি যতটুকু জানি তুমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করো নিজের মেকআপটা করতে, নিজেরটা কিভাবে করে থাকো? আমার পেট, আমি জানি আমার কতটুকু খেতে হবে। কেউ যদি আমাকে বেড়ে দেয় তখন অনেক সময় খাবারটা নষ্ট হয়ে যায়, কিন্তু আবার নাও করা যায় না। তো আমি কাউকে অসম্মানিত করতে চাই না কখনোই, আমি প্রতিটা মেকআপ আর্টিস্টকেই রেসপেক্ট করি। বাট আমি সবসময় আমার
ডে লাইটে কতটুকু আমাকে মানে মেকআপ ইউজ স্কিন করতে টোনটা হবে, বুঝে মেকআপ হ্যাঁ করা। রাতে আমার কি করতে হবে সেই অনুযায়ী আমি সবসময় মেকআপ নিজে করারই চেষ্টা করি এবং আমি হেয়ারটাও নিজে করি। বাট কিছু সময় দেখা যায় যে অনেক সময় কিছু মেকআপ আর্টিস্টরা বলে আপু আপনি তো কিছুই কখনো করান না কেন, যে তো মাঝে মাঝে আমি একটু হেয়ারটা করি বাইরে। মেকআপের কথা যেহেতু আসছে, সেক্ষেত্রে কোনো স্পেসিফিক ব্র্যান্ড এইরকম কিছু কি ফলো করা হয়? স্পেসিফিক কোনো কিছু ওইভাবে ফলো করি না, কেননা ভালোর থেকে ভালো আরো ভালো আসছে দিনের পর দিন। আমি কি সেই আটকে থাকবো? কারণ ওই যে ভালোটা খুঁজতে হবে, কারণ স্কিনের ব্যাপার তো। তো আমি আমার সাধ্যের মধ্যে যেটাকে আমি এফোর্ড করতে পারবো সেই অনুযায়ী ধরো আমি দেশের বাড়ি যেহেতু যাই, তখন আমি আমার স্কিন টাইপ অনুযায়ী আমি ফাউন্ডেশন কিনে নিয়ে আসি আমার জন্য। এবং আমি খুব বেশি ফাউন্ডেশন একদমই ইউজ করি না, কেননা আমি কখনো আমার গলায় নেকেও আমি দিই না, কখনো মেকআপ হাতেও দিই না। সো আমি ওইভাবে মেনটেন করে আমি মেকআপটা দেওয়ার চেষ্টা করি, যেটা না নিলেই নয়। আমি ন্যাচারাল দোলা থাকতে পছন্দ করি। আর মেকআপ রিমুভালের যে বিষয়টা, যে মেকআপ তোলাটা এবং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এখন তো অনেক বেশি এই কথাগুলো ট্রেন্ডিংয়ে চলছে এবং আমরা সচরাচর এই কথাগুলোই বেশি শুনে থাকি। তুমি নিজের জন্য কি করে থাকো? ধরো আমি প্রোগ্রামে যাচ্ছি, আমার কাজ শেষ, আমি স্টেজ থেকে নেমেই আমি আগে মুখের মেকআপ তুলে ফেলবো টিস্যু দিয়ে। আমার কিছুই করতে হয় না, কারণ টিস্যুটা একদম রেডি থাকে, ওটা দিয়ে জাস্ট মুখটা মানে খুবই ক্লিন সচেতন করে এই নিয়ে ক্ষেত্রে আমি তুমি। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলাম। তারপর আমি রিল্যাক্সে গাড়ি করে আসছি, কারণ আমি আমার বেবিকে হামিও খেতে পারি না মেকআপ থাকলে। তোমাকে মেকআপটা ভালোভাবে ক্লিন করতেই হবে, Remove নাহলে তোমার করতেই স্কিন হবে। ভালো থাকবে না। মেকআপ প্রসঙ্গে আসার সাথে সাথে পুরো শরীরের তো একটা যত্নের ব্যাপার থাকে। আর স্পেসিফিক আমি যদি আরেকটা প্রসঙ্গে আসি, অনেকক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে জুতো সিলেক্ট করাটা বা পায়ের যে যত্নটা, এটার একটা ব্যাপার চলে আসে। অনেকক্ষণ স্টেজে হাই হিলস পরে প্রোগ্রাম করতে হয়, সেক্ষেত্রে পায়ের যত্নে কি কিছু করা হয়? যখন তোমার বেশি টায়ার্ড লাগবে না, মানে আমার যখন বেশি টায়ার্ড লাগে, আমি তখন বাসায় ফিরে গরম পানিতে একটু লবণ দিয়ে পা ডুবিয়ে বসে থাকি। ও ওয়াও, এটা অনেক ভালো একটা ম্যাসাজ হয়। গরম পানিতে পায়ের অনেক ভালো একটা ম্যাসাজ হয়, তোমার পাও ক্লিন হয়ে যায়। বুট পরে অনেকক্ষণ থাকলে পায়ের মধ্যে একটা ময়লাও জমতে পারে ঘেমে, তো ওটাও ক্লিন হয়ে যায়। আচ্ছা, এই যে পায়ের যত্নের কথা হচ্ছিল, যে যখন স্টেজে প্রোগ্রাম করো তখন এর তো একটা আলাদা লুক থাকে, জুতোর ও সেই ক্ষেত্রে ডিফারেন্ট চুজ করা হয়। আর যখন নিজের কমফোর্ট জোনে থাকো, সেই ক্ষেত্রে কি ধরনের জুতো প্রেফার করো বা পরো? তখন সব সময় স্নিকার। আর একটু যদি রিল্যাক্স করতে চাই, তাহলে একটু পা খোলা যে স্লিপারগুলো আছে, কিন্তু সামনে আবার একটু ঢাকা থাকবে শু টাইপ। সেই ক্ষেত্রে আমাদের দেশীয় একটা ব্র্যান্ড আছে স্টেপ, নিশ্চয়ই জানো। হ্যাঁ অবশ্যই। এবং আমি নিজেও পার্সোনালি স্টেপের জুতো খুব পছন্দ করি স্লিপারের ক্ষেত্রে এবং ডেইলি ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য। তোমার কখনো ইউজ করা হয়েছে? আমি বাসায় পরি সবসময়, আমি ঘরে জুতো পরে থাকতে পছন্দ করি, আচ্ছা। একদমই খালি পায়ে হাঁটি না। সো আমি যে পন্সটা পরি এটা স্টেপ থেকে নেয়া। আচ্ছা, মানে স্টেপের সাথে আমরা আসলে সবাই মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, পরিচিত। অবশ্যই। আর আমাদের যেহেতু এই আয়োজনটার পৃষ্ঠপোষকতায় স্টেপ আছে, তো স্টেপ থেকে তোমার জন্য একটা গিফট আছে। ও ওকে, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আই লাভ স্টেপ, আম উইথ স্টেপ। অনেক ধন্যবাদ দোলা তোমাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা তো লাইফস্টাইল রিলেটেড, দোলার লাইফস্টাইল রিলেটেড অনেক কথা শুনলাম, গল্প শুনলাম। একটু ছোট্ট করে, যেহেতু শেষ পর্যায়ে আছি, তোমার কাজের ব্যস্ততা কেমন চলছে, নতুন কি কাজ আসছে, সেটা একটু জানতে চাই। এখন স্টেজ প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে এবং সেই সাথে আমার নিজের গানের কাজও চলছে। তবে এবার বাবা দিবসে আমি আমার বাবাকে নিয়ে একটা গান আমার জীবন থেকে নেয়া, গানটি আমি 2 বছর আগে করেছিলাম, বাট এই বছর বাবা দিবসে গানটি রিলিজ করছি আমার ইউটিউব চ্যানেল থেকে। সেই জন্য প্রস্তুতি চলছে, তো দেখা যাক কি হয়। এবং সেই সাথে বিভিন্ন অকেশনকে বেস করে আসলে আমি বিভিন্ন গান করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ দোলা তোমাকে আমাদের আমন্ত্রণ রক্ষা করে এই আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শো। যাব ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পর আমরা চলে যাব স্টেপের একটি আউটলেটে। Step Glamour Show. Steps like number one, Saint Coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step Slide number 1. Step Glamour Show.
Glamour show. Step, step. দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকা উদ্যানের স্টেপের আউটলেটে। চলুন এক্সপ্লোর করা যাক এই আউটলেটটি। Step, step. Glamour show. Step, step. দর্শক, এখন আমরা কথা বলবো স্টেপের এই আউটলেটের একজন সেলসম্যানের সাথে। যেহেতু সামনে কুরবানি ঈদ আছে, রোজার ঈদেও স্টেপের অনেক অনেক কালেকশন এসেছে। কুরবানি ঈদ উপলক্ষে কি কোনো কালেকশন এসেছে নতুন কোনো? আমাদের গত ঈদে আপনার অনেক নতুন কালেকশন ছিল, তাছাড়া আপনার এই ঈদের জন্য আর কি নতুন নতুন এই কালেকশনগুলো যুক্ত হয়েছে। আপনার ছেলেদের স্লাইড, ছেলেদের স্লাইড আর কি এই কালেকশনগুলো নতুন যুক্ত হয়েছে। তার মধ্যে বিশেষ করে আপনার এই কালেকশনগুলো কিছুদিন আগেই আর কি আসছে, ঈদের আচ্ছা। জন্য আর কি নেওয়া হয়েছে। তো এই কালেকশনের মধ্যে আপনার বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে, 39 থেকে শুরু করে 44 পর্যন্ত বা 45 এই অবধি আর কি সাইজের আপনার যতগুলো স্লাইড পাওয়া যায় আমাদের এখানে। স্লাইডে কাস্টমারদের রিভিউটা কেমন বা কেমন কাস্টমার পাচ্ছেন আপনারা? ইয়ং জেনারেশনের বেশিরভাগই আপনার যারা আছে তারা স্লাইড গুলো খুব পছন্দ করে। নতুন আরো কিছু কালেকশন আপনার এই ঈদের জন্য আর কি আনা হয়েছে। তার মধ্যে আপনার এই একটা সোল আছে, এটার সোলের যেই ম্যাটেরিয়াল গুলো এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা। তার মধ্যে বিশেষত্ব দুইটা কালার এটার হয়, একটা ব্ল্যাক আর একটা আপনার অলিভ। আমাদের এই জুতাটা ঈদের জন্য আর কি নতুন আসছে। এটার সোলটা আপনার খুবই মানে কমফোর্টেবল, পরার জন্য খুবই লাইট ওয়েট একটা আর কি জুতা এটা। ওকে, আরেকটা নতুন কালেকশন আসছে আমাদের ঈদের জন্য, এটা আপনার স্টেপের একটা 2 ফিতার। তো এটা ফুটবেড, এই যে সোলটার উপরের অংশটুক ফুটবেড মেড ফ্রম সুগার ক্যান, এটা দ্বারা আর কি তৈরি। এটাও খুবই লাইট ওয়েট একটা জুতা। তারপর আমাদের আরেকটা জুতা আছে আপনার, এটাও ঈদের জন্য দুইটা আপনার ভ্যারিয়েন্টের আসছে। এটার আপনার যে সোলটা, এই সোলটা আপনার হলো মেসি সোল্টের, খুবই আরামদায়ক একটা জুতা। এগুলো তো আমরা দেখলাম একেবারেই ক্যাজুয়াল রেগুলার ইউজের জন্য। ছেলেদের ফর্মাল কি কি কালেকশন এসেছে ঈদ উপলক্ষে? এই লোফারগুলো আপনার 100% লেদারের। এগুলো আপনার বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, পরার পরে আপনার খুবই কমফোর্টেবল। ভেতরে যে আপনার সোলের উপরের অংশটুক ওইটা খুবই আরামদায়ক। পরশু ছেলেদের জন্য যেটা আছে, এটা আপনার ফেব্রিক্সটা খুবই আরামদায়ক এবং দীর্ঘক্ষণ পরার জন্য আর কি লাইট ওয়েট একটা সোল আপনার এটা। এটা আপনার খুবই স্বাচ্ছন্দ্যবোধভাবে পরতে পারবে আর কি। আর আমাদের স্টেপের সবচাইতে লাইট ওয়েট একটা জুতা এটা। মেয়েদের কালেকশন দেখি আমরা। মেয়েদের কিছু কালেকশনে আমাদের জনপ্রিয় সবচাইতে আপনার একটা জুতা আছে। জনপ্রিয় সেটা কোনটা? এই যে এটা আপনার ড্যাজেলের। আচ্ছা, এটা খুবই মানে পপুলার আমাদের স্টেপে। এটা হ্যাঁ, এটা খুব লাইট ওয়েট এবং একই সাথে এই যে ধরার পরে বোঝা যাচ্ছে যে কমফোর্টেবল। আর স্টেপের তো আমার মনে হয় কাস্টমারদের কাছ থেকে আপনারা একটা প্রশংসা পেয়েই থাকেন। এই জুতাগুলো খুবই কমফোর্টেবল। তার মধ্যে একটা আছে আপনার এই যে ডক্টর সোল, এটা খুবই লাইট ওয়েট আপনার। এটা দীর্ঘক্ষণ পরলেও আপনার মানে ব্যথা অনুভব হবে না। আর এন্টি স্লিপ করা সোলের নিচের অংশটুক। তো এখানে তো ফ্ল্যাটের কালেকশন তো সবসময় ছিল স্টেপের, যেগুলো সবারই পছন্দ এবং আমরা হর হামেশাই দেখি রেগুলার ইউজের জন্য মানুষ স্টেপের এগুলোকে বাছাই করে নিয়েছেন এবং অনেক বেশি আসলে জনপ্রিয়তা পেয়েছে।
এই কালেকশনগুলো? রেগুলার ইউজেসের জন্য আমাদের যে স্যান্ডেলগুলো আপনার আসছে এগুলো নতুন কালেকশন আসছে। তার মধ্যে আপনার এই জুতাগুলো আর কি বাসা এবং বাইরে পরার জন্য খুবই লাইট ওয়েট এন্ড কমফোর্টেবল। এছাড়াও আমাদের আপনার বৃষ্টির জন্য আর কি পরার জন্য এটার সোলটা আপনার একটু এটা বর্ষাকে ফোকাস করে আসলে স্লিপার নিয়ে আসা বা রেগুলার ইউজের জন্য কিছু নিয়ে আসা, এটা কিন্তু চমৎকার একটা উদ্যোগ। The glamour show. দর্শক, স্টেপ প্রেজেন্টস গ্ল্যামার শোর আজকের আয়োজন এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনারা উপভোগ করেছেন। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, থাকবো অন্য কোনো আউটলেটে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। The glamour show.